আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং গতকাল বেশ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টেকনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করলো তাদের পোভা 4 সিরিজ। অ্যান্ড ফরচুনেটলি আই ওয়াজ দেয়ার উইথ অ্যামেজিং ফেলো ইউটিউবার্স যাদের সাথে অনেক বেশি আড্ডা হয়েছে। অ্যান্ড অফকোর্স থ্রু আউট দ্য ইভেন্ট আমরা পোভা 4 সিরিজের লঞ্চিং দেখেছি। তো গতকালকের ইভেন্টে বেসিক্যালি মোট 3টা ফোন লঞ্চ করা হয়েছে, পোভা 4 প্রো, পোভা 4 এবং নিও 2। তো যে কোনো লঞ্চিংয়ের ক্ষেত্রে আপনাদের সব থেকে বেশি ইন্টারেস্টেড যে জায়গাটা তা হলো দাম। এবং আপনারা অনেকেই রিসেন্ট সিচুয়েশন সম্পর্কে জানেন যে বাংলাদেশে বর্তমানে অফিসিয়াল মার্কেট যে রয়েছে স্মার্টফোনের সেটাতে প্রাইস অনেকটাই ক্রেজি। তো এরকম একটা মার্কেটে আমরা যদি একেবারে সরাসরি প্রাইসে চলে যাই, পোভা 4 প্রো লঞ্চ করা হয়েছে 26,990 টাকায়, পোভা 4 যেটা রেগুলার সেটার দাম ধরা হয়েছে 21,990 টাকায় এবং নিও 2 এর দাম রাখা হয়েছে 18,990 টাকা। তো আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছে পোভা 4 প্রো। তো এই ডিভাইসটা আজকে আনবক্সিং করব এবং এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ফোন অ্যাট দিস পয়েন্ট আমাদের কারেন্ট মার্কেট সিচুয়েশন যদি আপনি একটু ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে, কারণ এটা আপনাকে প্রাইস টু পারফরমেন্সে বেশ চমৎকার ফিচার অফার করছে। স্পেশালি যারা ইনথিউজিয়াস্ট ইউজার রয়েছেন, অর্থাৎ আপনারা খুব বেশি পাওয়ারফুল ফোন চান এই বাজেট রেঞ্জে। তবে আনবক্সিংয়ে যাওয়ার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, পোভা 4 সিরিজের ফোন যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে এটার প্রিবুক কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং চলবে 10ই অক্টোবর পর্যন্ত। এবং সেখানে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় গিফটস রয়েছে। লাইক আপনারা যদি পোভা 4 প্রো প্রি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা TWS এবং একটা টি শার্ট গিফট পাবেন, আর পোভা 4 এর সাথে থাকবে একটি নেকব্যান্ড স্টাইল হেডফোন এবং সাথে থাকবে একটি টি শার্ট। সো আপনারা যারা ইন্টারেস্টেড তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশনে থাকছে। আসছি ইন্ট্রোর পর। অলরাইট, তো এই হচ্ছে পোভা 4 প্রো এর বক্স এবং বক্সটা কিন্তু টিপিক্যাল টেকনো নয়, এখানে আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি এবং পেছনের সাইডে ফ্লিপ করলে আপনারা মেজর যে ফিচার্স এই ফোনটা অফার করছে আপনাকে সেগুলো দেখতে পাবেন। লাইক এখানে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জার বা ব্র্যান্ড নিউ হেলিও G99, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। তবে আপাতত এগুলো নিয়ে ডিটেলে যাচ্ছি না, এগুলো নিয়ে একেবারে ইন ডিটেল কথা বলবো ফোনটির ফুল রিভিউতে। তো এখন চলুন ফোনটি আনবক্স করা যাক। তো বক্সটি ওপেন করে অ্যাজ ইউজুয়াল আপনারা পাচ্ছেন স্মার্টফোন, যেটা আপাতত আমরা সাইডে রেখে দিচ্ছি। দেন এর পরের কম্পার্টমেন্টে রয়েছে একটি সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্ক, আর একেবারে শেষে পাচ্ছেন একটি টাইপ A টু টাইপ C কেবল, যেটা অবশ্যই হাই স্পিড চার্জিং সাপোর্ট করে। থাকছে একটি 3.5mm হেডফোন এবং সবশেষে এই 45 ওয়াটের চার্জার। অলরাইট, তো আনবক্সিং করার সময় হয়তো আপনারা দেখেছেন ফোনটার রেয়ার ডিজাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা টিপিক্যালি টেকনোকে কিন্তু এই ধরনের ডিজাইন খুব একটা ইমপ্লিমেন্ট করতে দেখিনি এখনো পর্যন্ত। সো এই ফোনটার রেয়ার পার্ট মোস্ট ডেফিনেটলি আমার দেখা সব থেকে সুন্দর টেকনো ফোন। আর শুরুতেই যেটা বলছিলাম যে এই ফোনটা ডিজাইন করাই হয়েছে কিন্তু যারা ইনথিউজিয়াস্ট ইউজার বা একেবারে খুব বেশি পাওয়ার ইউজার এই বাজেট রেঞ্জে, অর্থাৎ বিলো 30,000, তাদের কথা মাথায় রেখে। সো ডিজাইন ওয়াইজ ডেফিনেটলি আপনারা একটা ডিফারেন্ট ভাইব দেখতে পাবেন এবং একই সাথে যে রেয়ারের ফিনিশ এটা অনেক বেশি ম্যাট, সো হাতের ছাপ কিন্তু খুব একটা পড়ে না এবং যে রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ আই ক্যাচি। আর তাছাড়া এখানেও আপনারা একটা ম্যাট্রিক্স টাইপের ডিজাইন দেখতে পাবেন। সব মিলিয়ে এটা বেশ ফিউচারিস্টিক একটা লুক দিচ্ছে। একেবারে খুব বেশি গেমারি বা ইম্যাচিওর ডিজাইন এখানে লাগবে না আপনার কাছে এটা। ইভেন ক্যামেরা ডিজাইনটাও কিন্তু খুবই সাটল এবং এখানে খুব বেশি ক্যামেরা বাম্পও আপনারা দেখতে পাবেন না। এরপর আইও পোর্টসে যদি চলে আসি, রাইট সাইডে আপনারা পাচ্ছেন পাওয়ার বাটন, যেটা অলসো ডাবলস অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর ওপরে রয়েছে ভলিউম রকার। এবং এই ভলিউম রকারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমি মনে হয় অন্য কোনো ফোন এটা দেখিনি। ইফ আই এম নট রং, আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এটাকে আপনারা চাইলে কাস্টমাইজ করে ট্রিগার হিসেবে ব্যবহার করতে পারবেন উইথ জিরো লেটেন্সি। এটা অন্য কোনো ব্র্যান্ডের ফোন এখন পর্যন্ত করেছে কিনা আমার মাথায় নেই কারেন্টলি, আবারও আপনারা জানলে জানাবেন। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ প্রথমত এই বাজেট রেঞ্জের একটা ফোনে ডেডিকেটেড ট্রিগার এটা আমরা সাধারণত দেখি না বা অনেকের কাছে হয়তো দেখতেও খুব একটা ভালো লাগে না। তো সেই দিক থেকে বিবেচনা করলে এটা কিন্তু খুবই এলিগেন্ট একটা সলিউশন মনে হয়েছে আমার কাছে। যদিও প্র্যাকটিক্যালি এটা কতটুকু সুইটেবল সেটা গেমার যারা রয়েছেন আপনারা তারা আরও ভালো বলতে পারবেন, বাট এটার ইমপ্লিমেন্টেশন অবশ্যই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। দেন আমরা যদি চলে আসি এর টপ পোর্শনে, এখানে আপনারা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পেয়ে যাবেন আর সিম ট্রেটা থাকছে লেফট সাইডে। আর বটমে আসলে আমরা দেখতে পাবো এখানে স্টিল ধরে রাখা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, যেহেতু আমরা দেখিয়েছি বক্সেই কিন্তু আপনারা অলরেডি একটা হেডফোন পেয়ে যাচ্ছেন ইনক্লুডেড। দেন রয়েছে প্রাইমারি মাইক্রোফোন টাইপ C পোর্ট, যেটা আপ টু 45 ওয়াট চার্জিং সাপোর্টেড এবং থাকছে স্পিকার, যেটা অফকোর্স স্টেরিও স্পিকার আপনার ইয়ারপিসের এবং এটার মিলে আপনাকে স্টেরিও সাউন্ড প্রোভাইড করবে, যেগুলো নিয়ে আমরা একেবারে ইন ডিটেল কথা বলবো ফুল রিভিউতে। দেন আমরা যদি ফ্রন্টে চলে আসি, এখানে আপনারা পাচ্ছেন ফুল HD+ রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 90 হার্টজ সাপোর্টেড। এবং আমি শুরুতেই যেটা বলেছি ফোনটাকে কিন্তু পাওয়ার করছে একেবারে ব্র্যান্ড নিউ মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর, যেটা কিন্তু 6 ন্যানোমিটার নোটসের তৈরি। সো এই প্রসেসরটা কিন্তু এই ফোনটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলেছে অ্যাটলিস্ট এই 27,000 টাকা প্রাইস পয়েন্টে, বিকজ এই প্রসেসর দিয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি আমরা কোনো ফোন দেখিনি যেটা এটার কম্পিটিশন করতে পারে। এবং G সিরিজের প্রসেসর নিয়ে কিন্তু বাংলাদেশে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো, স্পেশালি
স্পেশালি মিড রেঞ্জ মার্কেটে, কারণ G95 G96 এই প্রসেসরগুলো দিয়ে কিন্তু প্রচুর ফোন আমরা মার্কেটে দেখেছি এবং প্রচুর স্যাটিসফাইড ইউজার্সও আমরা দেখেছি। এবং সেগুলোর সাথেও যদি আমি তুলনা করি, G99 কিন্তু একটা বড় স্টেপ আপ, যেহেতু এটা মাত্র 6 ন্যানোমিটার নোডের তৈরি একটা প্রসেসর, এবং এই কারণে কিন্তু আপনারা ব্যাটারি কনজাম্পশন অনেক কম দেখতে পাবেন এই ফোনটাতে। যদিও আমরা এখনও ফুল টেস্টিং করিনি, সো এখনই আপনাকে ব্যাটারি নিয়ে ফাইনাল ভার্ডিক্ট দিতে পারছি না, তবে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এটা 6 ন্যানোমিটার প্রসেসর এবং 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইজ গোয়িং টু বি অ্যান অ্যামেজিং কম্বো। ইভেন এতে আপনারা আউট অফ দ্য বক্স 45 ওয়াটের চার্জারও পাচ্ছেন, সো ফোনটাকে টপ আপ করতে আপনার খুব বেশি সময় লাগবে না। তবে এক্স্যাক্ট কতক্ষণ লাগে সেটাও আমরা অবশ্যই আলোচনা করব আগামী 11 তারিখে, যখন আসছে এই ফোনটার ফুল রিভিউ। যদিও ক্যামেরা সেকশন নিয়ে আমি এখনও কিছুটা কনফিউশনে আছি, বিকজ এর যে প্রাইমারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এগুলো আমার এখনও প্রপারলি টেস্ট করা হয়নি, কারণ ফোনটা আমি আনবক্সই করেছি মাত্র। সো আই হোপ এটার একটা ইন ডিটেল রিভিউ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই ফোনটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আমাদের ফুল রিভিউতে অ্যাড্রেস করতে সেই জিনিসগুলো। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।